তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপেন, আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো সপ্তাহের প্রথম দিকেই আবারও কেপি কনস্টেবল 2024 নিয়ে উঠে আসলো দুর্দান্ত করা একটা অফিসিয়াল আপডেট। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আবারও কেপি কনস্টেবল 2024-এর নতুন নিয়োগের যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে একটি বিশেষ টপিকের ওপরে আলোচনা করতে চলেছি। ইতিমধ্যে ভিডিও টাইটেল থাম্বনেলে আপনি দেখতেই পাচ্ছেন, বলা হয়েছে কেপি কনস্টেবল 2024 আবারও কেস করা হলো রিক্রুটমেন্ট বোর্ডের ওপরে। তো সেই কারণে পিছিয়ে গেল প্রিলির ডেটটি। তো এরকম কিন্তু হেডলাইন টাইটেল সব জায়গাতেই লেখা রয়েছে। বিষয়টা লেখা হয়েছে কি কারণে, তার কিছু কারণ রয়েছে। কারণ হচ্ছে, অলরেডি আপনারা সকলেই জানেন আমাদের কিন্তু একাধিক মামলার মধ্যে দিয়ে চলছে আপাতত পিআরবির প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া। ইতিমধ্যে নতুন করে আবারও কিন্তু পিআরবির এগেনস্টে রিজার্ভেশন নিয়ে একাধিক মামলা কিন্তু হয়েছে। নতুন করে সেই মামলার কিছু কপিও কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে, আমরাও কিন্তু দেখিয়েছি আপনাদেরকে। এছাড়া বিভিন্ন আদার সোশ্যাল মিডিয়া সাইট বা গণমাধ্যম থেকেও আপনাদেরকে বিষয়টা সম্পর্কে অবগত করা হয়েছে। ইতিমধ্যে মামলা হয়েছে বা কেস হয়েছে রিজার্ভেশন পলিসির ওপরে, সেটা আপনারা সকলেই কিন্তু কম বেশি জানেন। তো এই সকল একাধিক মামলা থাকার কারণে আপাতত পিআরবির কেপি কনস্টেবল 2024 রিক্রুটমেন্ট প্রক্রিয়ার ওপরে সরাসরি কোনো বাধা বিপত্তি আসছে কিনা, বা এই একাধিক মামলা বা কেসের কারণে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে পিছিয়ে দেওয়া হচ্ছে কিনা, এবং আলটিমেটলি পিলির যে সম্ভাব্য ডেটটা আগস্ট মাসের দিকে বলা হয়েছিল বা সেপ্টেম্বর মাসের দিকে বলা হয়েছিল, তো এই ডেটটা কোনো কারণবশত পিছিয়ে যেতে পারে কিনা, এটা সম্পর্কিত একাধিক প্রশ্ন অলরেডি কিন্তু চাকরি প্রার্থীদের মধ্য থেকে উঠে আসছে। আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে এই টপিকটার উপরে আমাদের কাছে যেটুকু ইনফরমেশন রয়েছে সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। দেখুন ফ্রেন্ডস, এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু ইনফরমেশন পাওয়া যাচ্ছে, কেপি কনস্টেবল 2024-এর যতই মামলা বা একাধিক কেস থাকুক না কেন, রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় সরাসরি কোনো বাধা বিপত্তি কিন্তু থাকছে না। অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে পরিষ্কার আজকের ভিডিওটির মাধ্যমে জানিয়ে রাখার চেষ্টা করি, যাবতীয় কেস মামলা যা কিছু রয়েছে না কেন সব কিছু আপনারা আপাতত কিন্তু ভুলে যান, মনোযোগ সহকারে প্রিপারেশনের ওপরে ফোকাস করুন। তার কারণ অবশ্যই আপাতত এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটির যা পরিস্থিতি সেই অনুযায়ী আপনাদেরকে বিষয়টা জানাই যে সরাসরিভাবে এই রিক্রুটমেন্টের ওপরে আপাতত যে কেস বা যে মামলা বা যে ধরনের বাধা বিপত্তিগুলো রয়েছে সেটার কারণে আপনাদের পিলির ডেটটি কোনোভাবেই পেছোচ্ছে না। নির্দিষ্ট ডেটেই পিলি পরীক্ষা হতে চলেছে। এখনও পর্যন্ত টেন্টেটিভলি যে মান্থটাকে উল্লেখ করা হয়েছে সেটা আগস্টের শেষে অথবা সেপ্টেম্বরের ফার্স্টের দিকে। তো হতে পারে সেপ্টেম্বরের ফার্স্টের দিকে এক্সামটা হয়ে যাচ্ছে। তো মোটামুটিভাবে আপনারা কিন্তু এই মান্থটাকে টার্গেট রেখে প্রিপারেশন কন্টিনিউ করতে থাকুন। পরবর্তীতে পিআরবির পক্ষ থেকে এক্সামের ডেট সিলেক্ট করা হলে অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে আপাতত এখনও পর্যন্ত এক্সাম ডেট কিন্তু পিআরবি সিলেক্ট সম্পূর্ণরূপে করতে পারেনি, শুধুমাত্র টেন্টেটিভলি মান্থগুলো আপনাদেরকে জানানো সম্ভব হচ্ছে। অনেকেই যে বিষয়টা নিয়ে টেনশনের মধ্যে পড়ে গেছিলেন যে আবারও পিছিয়ে যাচ্ছে কিনা আপনাদের পিলির ডেটটি, তো বলে রাখি একেবারেই সেই সম্ভাবনা নেই। এখন আপাতত এই কেসের যা পরিস্থিতি বা এই রিক্রুটমেন্টের যে গতিবিধি তার উপরে বেস করে আপনাদেরকে জানাচ্ছি। পরবর্তীতে যদি কোনো বড় ধরনের মামলা বা আদার্স কোনো রিপোর্ট না আসে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে, তাহলে কোনোভাবেই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার পিলির ডেটটি কিন্তু পেছানো সম্ভব নয়। অবশ্যই কিন্তু সেপ্টেম্বর মাসটাকে টার্গেট রেখে প্রিপারেশন নিতে থাকুন। এই নির্দিষ্ট মাসেই এক্সাম হতে চলেছে, এটাই আপাতত এই মুহূর্তের চাঞ্চল্যকর আপডেট। এর বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে আর সেরকম কোনো ইনফরমেশন আপনাদেরকে দিতে পারলাম না। পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখবো। যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আবারও ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে কেপি কনস্টেবল রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।